এখান থেকে বলো 5 মিনিট সময় লাগবে ওই স্পটে পৌঁছাতে। সঙ্গে লিখে দিলে M26, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন নাম্বার। এটা উচিত হয়নি। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমরা যাচ্ছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে, কেননা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। প্লাস কালকে তোমাদেরকে রুমটা দেখাতে পারিনি। আমরা এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে বিকেলের দিকে আমরা কোনো অ্যাক্টিভিটি কিচ্ছু করিনি। কোনো রকম ক্যামেরা করা বা কোনো কিছু করা আমরা কিছুই করিনি। জাস্ট আমাদের এবার ডিনারটা করেছি, করে এতটাই টায়ার্ড ছিলাম যে প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্যে, এবং তারপরে আমরা এসে তোমাদেরকে আমাদের রুমটা দেখাবো, কেন কালকে সেটা দেখানো হয়নি। চলো শুরু করি। আরেকজনের ঘুম এখনো কাটছে না, সে খালি ঘুমিয়েই যাচ্ছে। এই দেখো, মর্নিং তো গুড মর্নিং বুঝলাম, তো ঘুম থেকে ওঠো। উঠে গেছি তো। উঠে গেছি তো। আচ্ছা চলো তাহলে ব্রেকফাস্টে। আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্টের জায়গায়। চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের কী কী ব্রেকফাস্ট আছে। প্রচুর প্রচুর, যেমন বললাম আমাদের ব্রেকফাস্টের এরিয়া দেখে চক্ষু চড়ক গাছ। কি নেই! প্লেন রাইস, এগ রাইস, বয়েলড ভেজ, চিকেন, ইনস্ট্যান্ট নুডলস, পাস্তা, সসেজ, সালামি। সত্যি বলতে কি, এই ভয়েস ওভার দিতে দিতেও জিভে জল চলে আসছে। আরে লাইভ কাউন্টারটা একবার দেখো, অমলেট, ফ্রাইড এগ, না জানি আর কত কিছু। আবার এদিকটা দেখো, কত রকমের ব্রেড, বান, জ্যাম, পাউরুটি, চা, কফি। আরে বাপ রে বাপ, কত অপশন! এখনো শেষ হয়নি, এদিকে দেখো, ফ্রেশ ফ্রুটস, কর্নফ্লেক্স, জুস, দুধ। আর তাছাড়াও এই দেখো সেপারেট ইন্ডিয়ান কাউন্টার, যেখানে শুদ্ধ শাকাহারি খাবার পাওয়া যায়। কোনটা খাবো কোনটা খাবো না সেটাই তো বুঝতে পারছি না। ও বাবা, রাই নিজের জন্য প্লেট সাজিয়েছে, দেখি তো। সবসময় অন্যের প্লেটের দিকে নজর, নিজেরটা একবার দেখাও দেখি। আমার ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি, দেখাই তোমাদেরকে কি ব্রেকফাস্ট নিয়েছি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। যা যা তোমাদেরকে দেখালাম তার থেকে এটাকে বলছে কি বার্গার টাইপের, যাই না। এটা হচ্ছে সসেজ, ভালো খেতে না? এমনি কেমন ব্রেকফাস্টের টেস্ট কেমন? ভালো। আচ্ছা, এটা হচ্ছে ডিম ভাজা, এটা ইনস্ট্যান্ট ম্যাগি ফ্যাগি হবে। এটা হচ্ছে এটা হচ্ছে সবজি, এটা হচ্ছে চিকেন, এটা জুস, এটা ওয়াই ওয়াই। আচ্ছা, তো এই হচ্ছে গল্প। এবার চলো খাওয়া দাওয়া করি। আমাদের আজকে বেরোনো আছে 9:30। এখন আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই। চলো খাওয়া দাওয়া শেষ করি। মাঝে মাঝে সকালবেলা এরকম ব্রেকফাস্ট খাওয়ার মতন সুযোগ জোটে, সেই আছিলায় আজকে প্রচুর ব্রেকফাস্ট করে দিলাম। এত ব্রেকফাস্ট হয়তো জীবনে আমি রোজ করি না। কই চললে ভাই, মজা আয়া। সরি, পেট ভরেছে? অনেক খেয়ে ফেলেছি, বাড়িতে তো এত খাই না, আজ প্রচুর খেয়ে ফেলেছি। লাঞ্চ কি আজকে সত্যি লাঞ্চ স্কিপ করতে হবে। চলো দেখি, এবার আমরা রেডি হব। আমাদের বেরোনো আছে 9:30। আজকে আমাদের কিন্তু ডেস্টিনেশন দারুণ। আজকে আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ড। তো চলো 9:15 মধ্যে নিচে নামতে হবে, একটু রেডি ফেডি হয়নি। তোমাদেরকে যা বলছিলাম, কালকে তো তোমাদেরকে আমাদের রুমটা দেখানো হয়নি।
তো এবার আমাদের তোমাদের রুম ট্যুরটা করে চলো। তো এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 1301। একটু অগোছালো, কেন কালকে রাত্রিবেলা ঘুমিয়ে টুয়েছি। এই হচ্ছে, এখানে হচ্ছে একটা বেড, ওখানে দুটো চেয়ার, ওখানে টিভি ইউনিট, ওখানে একটা বসার টেবিল, আর দু সাইডে দুটো সাইড টেবিল। এখানে হচ্ছে এই চা কফির জিনিস, যদি এখন অব্দি সকালবেলা থেকে ইউজ হয়নি, আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। এখানে একটা লকার, নিচে একটা ফ্রিজ, এখানে একটা ইউটিলিটি এরিয়া, এখানে একটা মিরর, মিররের পাশে একটা কাবার্ড, কাবার্ডের পাশে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, বাথটাব সমেত, যদিও বাথটাবে স্নান করার মতন সুযোগ আমাদের এখনো হয়নি। এটা হচ্ছে মিরর, বেসিন, বাকি তো সব ঠিক আছে। অটোমেটিক হট অ্যান্ড কোল্ড ওয়াটার আসে। আর এখান থেকে গেলে, এখানে হচ্ছে একটা ব্যালকনি, যেখানে আমাদের সুইমিং কস্টিউমগুলো সব শুকোচ্ছে। আর ব্যালকনি থেকে হোটেলের ব্যাক সাইডটা পুরোটাই দেখা যায়। তো এই ছিল আমাদের রুম ট্যুর। রুম খুব ভালো, ব্রেকফাস্টও ভালো, হোটেলটাও ভালো, নো ডাউট। তো এবার আমরা বেরোবো। এখন যদিও বাজে হচ্ছে 8:30টার মতন, আমাদের বেরোতে এখনো 1 ঘন্টা। তো এবার একটু ফ্রেশ মানে রেডি ফেডি হয়ে তারপর আমরা আস্তে ধীরে বেরোবো। তো চলো, বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে টুয়ার্ডস কোরাল আইল্যান্ড। এখান থেকে বললো 5 মিনিট সময় লাগবে ওই স্পটে পৌঁছাতে। পৌঁছাই তারপর দেখছি। চল, আমরা চলে এলাম কোরাল আইল্যান্ডের কাছে, মানে কোরাল আইল্যান্ড যাওয়ার রাস্তাটার কাছে। এই যে দেখো তোমার দূরে ওইখানে, ওইখানে হচ্ছে ডকইয়ার্ড। আমাদের হাতে একটা এই সবুজ রঙের সুতো বেঁধে দিল, সঙ্গে লিখে দিল M26। এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন নাম্বার, তাদের সঙ্গে আমরা যাচ্ছি। তো আমাদের তোর হাতে বেঁধেছে, এই যে প্রত্যেকের হাতেই একটা করে রাখি বেঁধে দিয়েছে, আর M26। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিকেশন নাম্বার। তো চলো। কি সুন্দর দেখো, সমুদ্রের পাশে হওয়া সত্ত্বেও এত পরিষ্কার। রাস্তায় যদি বসে পড়ি না, জামা কাপড়ে ময়লাও লাগবে না। আর সমুদ্র, জীবনে প্রথমবার সমুদ্রের সবুজ রং দেখে আমি মুগ্ধ। এতেই চলো, তোমাকে আরো মুগ্ধ করছি, সমুদ্রের তলায় নিয়ে যাব। তোমরা তো সবাই জানো আমার কি অবস্থা হয় জল দেখলে, সেই নিয়ে মনে অদম্য ইচ্ছে সি ওয়াক করব। জানি না কি হবে আমার অবস্থা, বলতে পারছি না। দেখো আমার অবস্থা কি হয়। अरे कहना क्या चाहते हो? প্রত্যেকের এনার্জি কেমন দেখার মতো। ওই দেখো, আরে কি মুশকিল, তুমি এরকম করছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? দেখ, শরীর খারাপ লাগবে কেন? আই এম ভেরি এক্সাইটেড। তবে এই সবুজ সমুদ্র সামনে দেখা একরকম, আর ক্যামেরাতে দেখা আরেক রকম। যারা সামনে দেখেছে তারা জানে এর সৌন্দর্য। ঠিক আছে, সুন্দর সবাই জানে। স্পিডবোটের সামনে বসে আছো, এবার একটু ধরো, শুরু হলো বলে। আমরা এখন স্পিডবোটে শুরু হয়ে গেছে, সামনে বসে বাপ রে বাপ, 5 মিনিট চললো, একটু স্টেডি হয়ে বসতে পারলাম না। আবার বলছে এই নাকি সবে শুরু। जहाँ पे आप आ चुके हैं, यहाँ से पैरासेलिंग करेंगे। उसके बाद चलेंगे सेकंड स्टॉप अंदर सीमो, ये नियर बाई आइलैंड पे होगा, यहाँ से 15 किलोमीटर दूर। ये पानी के अंदर वाली एक्टिविटी, ये एक्टिविटी खत्म करेंगे हम। उसके बाद चलेंगे लास्ट स्टॉप पे कोरल आइलैंड बीच टू जेट स्की और बनाना बोट, ये करेंगे। প্যারাসেলিং
তো আমার স্বপ্ন, আজকে আমি জ্যান্ত ড্রোন। তুমি পারবে তো? আমি কিন্তু যাব না। শুনলাম প্রিয়াঙ্কাও কিন্তু যাচ্ছে না। হয়তো বুবুল যাবে বলছে। তাহলে তোমরা বসো, আমরা 4 জন যাই। আমরা দুজন আজকে অত্যন্ত অপমানিত ফিল করছি, প্রচন্ড। আমাদের ওজন যেহেতু 100 কিলোর উপরে, সেই জন্য আমাদেরকে প্যারাগ্লাইডিং করতে দেওয়া হলো না, রিজেক্ট করে দেওয়া হলো। গজব বেজতি। মানে পুরো মনে হচ্ছে সেই পুরোনো দিনের কথা, যেখানে বর্ণ বৈষম্য হতো, এখন ওজন বৈষম্য, মানে পুরো শ্রেণী বিভক্ত করে দিল এইভাবে। ছি 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 ছি। এটা উচিত হয়নি। যাক বাবা, জয় যেতে পারেনি, খামোকা টেনশন। তার থেকে নিচে বসে লোকেদের ওরা দেখুক। আমাকে তো যেতে দিল না, আমার ওজন বেশি বলে। আমার ও যাচ্ছে, ও দেখাবে ওপর থেকে। মো ভালো করে ভিডিও করিস বাবা। ইস, আমার যাওয়াটা হলো না। ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে। যাক, অন্তত একটা ভিডিও তো পাওয়া গেল। আমাকে তো রিজেক্টই করে দিল। প্যারাসিলিং তো আমাদের হলো না, মানে আমার হলো না। তো এবার আমরা চলেছি ওশান ওয়াকের দিকে। এইটা হবে, এইটা করবে। আবার বলবে না তো ওশানের জল উপরে উঠে যাবে, তাই তোমাকে নামাবো না। আমরা এখন চলেছি ওশান ওয়াকের দিকে। ওখানে গিয়ে আমাদেরকে সমুদ্রের তলায় নিয়ে যাবে। এখানে আমরা যেতে পারবো। হ্যাঁ, এখানে আমাদেরকে নিয়ে কোনো প্রবলেম হবে না, আশা করা যায়। ঠিক আছে, চলো তারপর দেখছি। এবার আমি আর সামনে যাব না। উফ, কি বিভৎস। এটা আবার 15 কিলোমিটার। এরে, এই শুরু হয়েছে। সি ওয়াকের ওখানে এসেছি, অলরেডি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার দেখি কোথায় নিয়ে যায়। ওরে বাবা, এক নৌকা থেকে আরেক নৌকায় লাফ দিয়ে যেতে হবে। রাই পারবে তো? না, একটু দাঁড়িয়ে যাই। এ বাবা, এখানে বলছে ক্যামেরা নিয়ে যেতে দেবে না। ওশান রাইড করার পরে ওইখানে ক্যামেরা আমাদেরকে নিয়ে নেয়, কেন ক্যামেরার ভিডিও ওরা নিজেরাই করে দেয়। তো ব্যাপারটা যারা ছেড়ে তারপর থেকেই ক্যামেরায় প্রথম কথা বলতে পারছি। তো এর মধ্যে আমরা ওশান রাইড করেছি, আমরা জেটস্কি করেছি, আমরা ব্যানানা বোট করেছি। এবার পরপর তোমাদের জন্য এই 3টেই আসছে, দেখাও। ক্যামেরা আনতে দেয়নি, কিন্তু নিজেরাই বেশ ভালো একটা ভিডিও করে দিয়েছে। জলের নিচে জগৎটা কিন্তু এক ঘর, সব কেমন যেন স্লো মোশনে চলছে, ওই সাউথের সিনেমার মতন। আর জলের শব্দ, উফ, দারুণ এক্সপিরিয়েন্স।
এবার তো জেটস্কি, আমায় আর পায়ে কে। সাবধানে। হ্যাঁ তুমিও। ওহ, পুরো পয়সা বসুল। কিন্তু রাই ভিডিও করতে পারলো না। কেন পারলো না ঠিক বুঝলাম না, কিন্তু পারলো না। কেন আবার? আমার কপাল, এমন একটা ড্রাইভার জুটেছে, সে আমায় ভিডিও করতে দিল না। যাই হোক, চলো এবার ব্যানানা বোটে। কোথায় ফেলে দেবে কে জানে। ওরে বাবারি, ওরে বাবারি, আজকে করো দেখো, আজকে হয়ে যাচ্ছে আমার। না হাত তুল করতে হবে। চলো চলো চলো, উল্টাবে। না ভিডিও না, ভিডিও না। ও বাবা, তুমি কোথায় গো? নো প্রবলেম, নো প্রবলেম। শুধু এইটুকু? এটা বড্ড কম হলো। যাকে দুজনে মিলিয়ে 4000 ভাট উসুল হয়ে গেছে। প্যারাসেলিং করলে আরো 1000 ভাট লাগতো ঠিকই, কিন্তু বেশ ভালোই হতো। এটা রিজেক্ট করে দিল। চলো চলো, অনেক হলো, প্রচুর মেমারি। পুরী দীঘার সমুদ্রের মতন আমি কিন্তু এখানকার সমুদ্রে বসে পড়েছি। হ্যাঁ, সমুদ্রে স্নান না করে আমি কোথাও যাচ্ছি না। মজার ব্যাপার, এত রোদ গা পুড়িয়ে দিচ্ছে, কিন্তু পাড়ের বালিটা কেমন ঠান্ডা। ওহ, আনন্দ দেখো। বলো ম্যাঙ্গো। আমার মতন কাজ ভালো করছে, ভালো করছে, বেশ ভালো করছে। কিসের কথা বললো? আমের কথা বললো। অ্যাকচুয়ালি এখান থেকে আম পাওয়া যাচ্ছে, 80 ভাট করে দাম নিল আমটা। মানে খুব একটা মিষ্টি নয়, টক মিষ্টি, খেতে ভালো, কিন্তু কোনো গন্ধ নেই, কোনো ফ্লেভার নেই। এখান থেকে ডাবের জল নিলাম, ঠান্ডা চিল একদম। সাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। খেয়ে দেখো। প্রাণ জুড়ালো। সত্যি প্রাণ জুড়ানো টেস্ট। একদম ঠান্ডা। আমাদের আজকে কোরাল আইল্যান্ডের সমস্ত অ্যাক্টিভিটি শেষ। আর 5 মিনিটের মধ্যে আমাদের বোট আসবে, যেটা আমাদের নিয়ে যাবে পাটায়া। ওখানে আমাদের একটা ফ্রি লাঞ্চ আছে, ওই ফ্রি লাঞ্চের পরে আমরা চলে যাব হোটেলে। তো আপাতত এইটুকু বাকি। তো এবার আমরা চলে যাব আমাদের বোটে করে পাটায়া। চেঞ্জ করার জায়গাটা বেশ ভালো। বোট আসা অবধি একটু ব্রেক। সবাই বলছে আজকের দিনটা দারুণ গেল। ফেরার বোটে একমাত্র আমার আর বাবুনেরই লাইফ জ্যাকেট নেই। সাবধানে, দুজনে দুজনকে ধরে বসো। कौन है ये लोग? कहां से आते हैं? কোরাল আইল্যান্ডের সমস্ত অ্যাক্টিভিটি শেষ করে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে এলাম বেশ কিছুটা দূরে, আশোকা বলে একটা জায়গাতে,
যেখানে আমাদের বুফের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে আমাদের দুপুরের লাঞ্চের। তো লাঞ্চ নিয়ে আসার পর তোমাদের দেখাবো কী কী খাবার নিলাম, তার আগে একটু জায়গাটা দেখে নাও। ভেবেছিলাম লাঞ্চ করব না, কিন্তু এতক্ষণ জলে খেলা করে খিদে পেয়েছে। খাবার জায়গাটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার। আমরা এখানে লাঞ্চ করতে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। এই ডাবটা কি অসাধারণ মিষ্টি ডাব, আর তার সঙ্গে ঠান্ডা, মানে প্রাণ জুড়িয়ে গেল পুরো অ্যাক্টিভিটিগুলো করার পরে। দারুণ দারুণ। আমি তোমাদের খাবারগুলো দেখাই। আছে হচ্ছে ভাত, এখানে ডাল, এখানে কারি পকোড়া, আলু জিরা, এখানে হচ্ছে সুজি হালুয়া, স্যালাড, রুটি, আর এখানে চিকেন। এই আছে মেনুতে। আমারই সেরকম কোনো মেনু না। তো এই হচ্ছে ব্যাপার। আমরা খেয়ে নিয়ে আমরা হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে আমরা রেস্ট নেবো, তারপরে বিকেলে দেখছি আমাদের কি অ্যাক্টিভিটি থাকে। আসলে সারাদিন এমন ধকল গেছে, সবাই খুব টায়ার্ড, তো খেয়ে দিয়ে এখন হোটেল যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওয়াকিং স্ট্রিটের বেশি ভিডিও করব না। থাইল্যান্ডের বিকেলগুলো তো পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য। সেই ভালো, যারা আমাদের ভিডিও দেখে তাদের মধ্যে ছোটরাও তো আছে। সেজন্যই একটুখানি ঝলক দেখানো আর কি। তাছাড়া থাইল্যান্ডের নাইট লাইফের ভিডিও আরো অনেক আছে, আমরা আর নতুন করে নাই বাতিলাম। এখানে এসেও বন্দুক চালাবে? এটাই বাকি ছিল। ওহ, দারুণ। আমি জানতাম বুবুল খেলবে। বাহ, দুজনের অ্যাচিভমেন্ট ভালোই। আর আজকের দিনটাও কাটলো ভালো। এই এপিসোডটা আমরা তোমাদের সামনে আনলাম একটু নতুন ভাবে। ভয় লাগছে যদি পছন্দ না হয়। আমাদের কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি আমরা কমেন্টের স্বীকৃতি পাই, তো আমরা আগামী পর্বগুলো এইভাবেই নিয়ে আসবো। আর ভালো লাগলে লাইক করো, সবার সঙ্গে শেয়ার করো। আর বলছি, অনেক দিন তো হলো, সবাই দেখছো, চলে যাচ্ছ, এবার প্লিজ একটু সাবস্ক্রাইবটা করো। টাটা।